সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের কৃষি কথা অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মধুপুর থানার জটাবাড়ি এলাকাতে। এখানে একজন প্রান্তিক গরুর খামারি ভাই দীর্ঘদিন যাবৎ গরু পালন করতেছেন। তিনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেশি গরুর একটি খামার করেছেন। আমরা এখন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই আপনার? মজনু। মজনু জি জি। আপনি কি করেন? এই দেশি গরু টুরু পালি, টুকটাক কাম কাজ করি। আচ্ছা, এই যে আপনি গরু পালন করতেছেন, আপনি কতদিন যাবত গরু পালন করেন? এই তো মোটামুটি বুঝমান হওয়ার পরে টিকাই। বুঝান হওয়ার পর থেকে খামার করছেন কত বছর যাবত? খামার করছি এই তো প্রায় তিন চার বছর। 3-4 বছর। হ্যাঁ। কিভাবে হঠাৎ করে আপনার চিন্তা ধারণা আসলো যে গরুর খামার করব? কবে থেকে? না, ওই যে ফার্ম আল্লাহরা করে পালন করে দেখি অনেকটি করে গরু, 20টা 30টা 40টা এগুলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলা দিকেই মানে মনে মনে আন্তরিকতা করছে গরু পালন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, উনি এই আমরা যে এলাকাতে অবস্থান করছি এলাকাতে অনেক গরুর ফার্ম রয়েছে। তিনি তাদের দেখা দেখি মূলত গরু পালনের সাথে যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, এই যে আপনি গরু পালন করতেছেন, আপনার সেটে কয়টা গরু আছে? 7টা আছে। 7টা। হ্যাঁ। গাভী কয়টা এবং ষাঁড় কয়টা? গাভী হলো 3টা, ষাঁড় 1টা, বকন হলো 3টা। আচ্ছা আচ্ছা। আপনি এখানে দেশি গরু থেকে মূলত দুধ উৎপাদন করেন? না, দুধ উৎপাদন করেন না। মানে আপনি গরু বাছুর হয় হ্যাঁ, সেগুলো বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে একটা দেশি গরু থেকে সর্বোচ্চ কত লিটার দুধ পান? এই তো 5টা 6টা। 5টা 6টা। হ্যাঁ। কত টাকা এক সের দুধের দাম কত? 80 টাকা 70 টাকা 60 টাকা এরকম। আচ্ছা, উনি একটা গরু থেকে 5 থেকে 6 লিটার দুধ পান, 4 থেকে 5 লিটার, 70 থেকে 80 টাকা এখানে দুধের রেট। আচ্ছা, আপনি এই যে গরু পালন করতেছেন, আপনার গরু পালনের ক্ষেত্রে একজন যদি গরু পালন করতে চায় কোনো খামারে, সেক্ষেত্রে আপনার কোন দিকগুলা খেয়াল রাখতে হবে? হ্যাঁ, গরুর খাবার টাবার, তারপরে দোয়ানি টাইম মতো খাবার দেওয়া, এরপরে অসুখ বিসুখ, কৃমির পরি এগুলাতে। গরু পালন করতেছেন, গরুকে কৃমির ওষুধ মূলত কতদিন পর পর খাওয়ান? এটা 3 মাস। 3 মাস। জি। আপনার এই গরু পালন করতেছেন, ঘাস চাষ করছেন? ঘাস চাষ করি নাই। তাহলে কিভাবে পালন করেন, কি খাবার দেন? ঘাস ওই মাঝে মাঝে কাইটা আনি বন্ধে থেকে, এরপরে খের। আচ্ছা আচ্ছা, নিজস্ব খের না ক্রয় করছেন? ক্রয় করছি। জি। আচ্ছা, এই যে আপনি 7টা গরু পালন করতেছেন, 7টা গরু পালনের ক্ষেত্রে আপনার বছরে কত টাকার খড় কিনতে হয়? এই তো প্রায় 40,000-এর মতো। 40,000। জি। এক বছর পালন করার পর এই যে আপনার ধরেন 4টা গাভী, 4টা বাছুর হলো। এক বছর পালন করার পর আপনি কত টাকা করে একটা বাছুর বিক্রি করতে পারেন? এই তো প্রায় লাখের কাছাকাছি আর কি। লাখের উপরেও যায় আবার। 4 লাখ 3.5 লাখ এরকম আছে আর কি। ওই 80,000 করে হইলো পরে আর কি। জি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেশি গরু পালন করতেছেন, আপনার কি মনে হয় দেশি গরু পালন করা লাভ না বিদেশি গরু পালন করা লাভ? দেশি গরু মানে লাভ দৌড়াই, কিন্তু দেশি গরুটার খাবার একটু কম দিলেই চলে, আবার অসুখ বিসুখ কম হয়। আবার বিদেশি গরুর খাবার দিতে হয় পরিমাণ মতো, টাইম মতো। হ্যাঁ, ওটা আবার দুধও বেশি আছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু এখান থেকে মাংস উৎপাদন করেন, মানে গরুর মাংস হয় তখন বিক্রি করে দেন। এবার ঈদে আপনি কতটি গরু বিক্রি করছেন? এইবার ঈদে করেন নাই? না, এইবার ঈদে করি নাই। তার পূর্বে কতগুলো করছেন? তার পূর্বে করছি, প্রতি ঈদে 1টা 2টা এরকম আছে বিক্রি করে থাকে। আচ্ছা, এই যে আপনি খামার ব্যবস্থাপনা শুরু করছেন, সুন্দর গরু আপনার দেখলাম। একজন ব্যক্তি যদি খামার করতে চায় তাহলে সে সর্বপ্রথম কোন বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন? একটা খামার করতে চাইলে গরু যে জায়গাটা থাকবে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, আর বাতাস যেন লাগে, প্রয়োজনে ফ্যান লাগাইতে হইব। হ্যাঁ। আচ্ছা, খোলামেলা পরিবেশ থাকতে হইব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে আমরা দেখলাম আপনি গরুকে খড় খাওয়াইতেছেন। এই যে খড় খাওয়াইতেছেন, এই খড়ের সাথে এমনি কোনো দানাদার খাদ্য খেতে দেন? দানাদার খাদ্য খেতে দেই, কিন্তু আলাদা। কি খেতে দেন? এই যেমন তীর ফিট, ভুসি, তারপরে আটা। জি। আবার এই ধানের ইগুলো আছে, এই যে কুড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে টাঙ্গাইলের মধুপুর থেকে জানানোর চেষ্টা করলাম এই ভাই যেভাবে গরু পালন করেন। 85,000 গ্রামে যদি প্রত্যেকটি গ্রামে সাধারণ মানুষ যদি তারা গাভী পালন করে, সেক্ষেত্রে অবশ্যই তাদের দুর্ভোগটা অবশ্যই কমবে বলে আমার বিশ্বাস। টাঙ্গাইলের মধুপুর থেকে
এই প্রত্যাশায় আমি সাইফুল ইসলাম এবার মতো বিদায় নিচ্ছি। দেখা হতে পারে আপনার সাথে।